এইখানে যে পোস্টগুলো দিছেন, আর এই পোস্টটা কি অনুযায়ী আপনি ডিজিটাল ফেসবুক মার্কেটিং, অর্থাৎ ফেসবুক মার্কেটিং। এখন ফেসবুক মার্কেটিং যে আপনি দিছেন, এই ফেসবুক মার্কেটিংটা কি উপকারে আসে, আপনি জাস্ট এই সম্পর্কে দু এক লাইন লিখলেন। লেখার পরে দেন এখানে আপনার প্রথম হ্যাশট্যাগটা থাকবে ফেসবুক মার্কেটিং, দ্বিতীয়টা থাকবে আপনার প্রফেশন, অর্থাৎ আপনি কি, আপনার পরিচয়, তারপর তৃতীয়টা থাকবে আপনার পেজের ইউআরএলটা দেওয়া থাকবে, যাতে ওখানে ক্লিক করে কেউ আপনার সাথে সরাসরি যেতে পারে। ঠিক আছে, তো এটাই ছিল। যেমন এইটা সম্পূর্ণ এটি আছে, এই এতগুলো হ্যাশট্যাগ দেবো না, আমরা সর্বোচ্চ 3টা হ্যাশট্যাগ দেব। আচ্ছা, আপনার একটা তো প্রমোট কথাটা আসে নাই, প্রমোট কথাটা তো একটাও আসলো না। কয়টা দিছেন? একটা, দুইটা, তিনটা, চারটা, চারটাই ছাড়ছেন না? 8টা। আচ্ছা দেখি তাহলে নিচে গিয়া, মনি আক্তার বিজনেস, মনি আক্তার ডিজিটাল মার্কেটিং, এই যে একটা আসছে। এই যে এই প্রমোট কথাটা না আসলে আমরা বুস্ট করতে পারবো না, আমরা ফেসবুকে যেরকম বুস্ট করছি এখানেও সেটা করা যায়। এই প্রমোট কথাটা না আসলে সেই ছবিতে বুস্ট করা যায় না। ঠিক আছে, এই যে এই একটা আসছে, আমরা আপনার ছবিটার উপরেই করব। এটা কি প্রথমেই ছিল? হ্যাঁ, না আসতে বুস্ট আসা, সাধারণত আমরা এই জায়গায় টুইটার থেকে বুস্টটা কখনোই করব না, এটা শেখা পারপাস আপনাদের শিখাই রাখবো। কিন্তু এটা আমরা এখান থেকে অ্যাডস ক্যাম্পেইনটাই মূলত করি, কিন্তু তাও অতটা পপুলার না, যেহেতু ফেসবুকের এটা অনেক পুরনো, ফেসবুক জিনিসটাই তো প্রথম, সোশ্যাল মিডিয়া বলতে আমরা ফেসবুকটাকেই বুঝছি। এইগুলোর সাথে আমরা পরবর্তীতে ধাপে ধাপে পরিচিত হয়েছি। তো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা যতটা পপুলারিটি, বিশেষ করে বাংলাদেশ ছাড়াও অন্য অন্য দেশেও ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা যত করা হয়, টুইটারটা জাস্ট ইলন মাস্ক এসে নতুন ফিচারটা, যেমন কি ফেসবুক তার কম্পিটিটর, অর্থাৎ একজন কম্পিটিটর যখন আরেকজন কম্পিটিটরকে ফলো করে, অর্থাৎ সে একটা ভালো করছে, আমাকেও এখন সেরকম করে কিছু একটা করতে হবে, সে আগাই যাচ্ছে আমাকেও আগাইতে হবে। যেমন প্রথম ফেসবুকে মানুষ ছাড়তো, ভিডিও ছাড়তো, ভিডিও ছাড়ার পরে টিকটক আসলো, টিকটকে এসে ছোট ছোট রিলস ছাড়া শুরু করলো। ঠিক আছে, এটা দেখে ফেসবুকের তো আবার হয়ে গেল যে না, এরকম করলে তো আমার আর ভাত থাকবে না। তারপর ফেসবুক আবার কি করলো, রিলস ছাড়া শুরু করলো, রিলস আপডেটটা নিয়ে আসলো, তখন রিলস ছাড়লো, এরকম টুইটার প্রত্যেকটা জিনিসই একজন একজনের কম্পিউটার, আমরা যে কম্পিউটারদের করি অ্যানালাইসিস করি, এটা আমরা শিখবো কম্পিউটার অ্যানালাইসিসটা কীভাবে করে। তো আমাদের যে প্রতিদ্বন্দ্বী, তাকে যদি আমরা যাচাই না করি, তার দুর্বলতাগুলো আমার জানতে হবে, এবং সে কোন ব্যাপারটা নিয়ে বেশি ফোকাস, মানে লাইমলাইটে থাকে, ফোকাসে থাকে, সেটা যদি না জানে আমি নিজেকে কখনোই আপগ্রেড করতে পারবো না, কারণ সব আইডিয়া যে আমার মাথা থেকে আসবে এমনটা তা না। আমরা 4 জন 5 জন 10 জনকে আগে প্রথম কি করব, ওটাকে অ্যানালাইসিস করব, তারপর দেন আমরা নিজেদের মতো করে একটা আইডিয়া বের করব। তো ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, যাই বলেন, লিঙ্কডইন, একজন আরেকজনের কম্পিটিটর সোশ্যাল মিডিয়া। তো দেখা যায় একজন একজন একটা আপডেট আনলে পরবর্তীতে আরেকজন আরেকটা আপডেট নিয়ে আসে, অর্থাৎ তাকে ডাউন করার জন্য। দেখেন এখন ফেসবুকে যখন অ্যাডস ক্যাম্পেইনটা এত পপুলার, টুইটার কি করছে, এলন মাস্ক এসে এখানেও একটা অ্যাডস ক্যাম্পেইনের ব্যবস্থা করে ফেলছে, যেখান থেকে অ্যাডস ক্যাম্পেইন করা যাবে। যদিও এখন অতটা আসে নাই, কিন্তু আস্তে আস্তে হবে, এবং সব থেকে বড় কথা হলো টুইটার সব থেকে বেশি আপডেট হচ্ছে। আপনি এখন যেটা দেখছেন 1 মাস সেটা নাও দেখতে পারেন, নতুন কোনো আসবে, ফিচার নিয়ে আসবে। কেন? কারণ এলন মাস্ক তো কেবল এটা 2 বছর 3 বছর এরকম কিনছে, তো সঠিক জানা নেই। তো সেই অনুযায়ী দেখা যায় যে উনি প্রতিনিয়ত পরিবর্তন আনতেছে, মানে নতুন নতুন আইডিয়া করতেছে, জেনারেট করতেছে, নতুন নতুন ফিচার আনতেছে, এরকম করতেছে। ঠিক আছে, তা আমরা কি বলছিলাম যে প্রথম আমাদের কি থাকবে, যে আমরা সার্চ করব কাদের, আমরা ডিজিটাল মার্কেটারদেরও সার্চ করতে পারি। যেমন আমি যদি, আমরা একটু ব্যাক করি, ঠিক আছে, ডিজিটাল মার্কেটার লিখব, মার্কেটিং, আচ্ছা আচ্ছা, ডিজিটাল মার্কেটার নিয়ে অনেক পোস্ট আসছে, বা কিংবা এই যারা আছে তাদের যারা বড় বড়ই আছে, যেমন ওনার ফলোয়ার কত, ওনার হলো 1661 ফলোয়ার। এখন ওনাকে যদি আমরা ফলো করি, সেটা আমাদের কোনো লাভ নেই, আমরা ডিজিটাল মার্কেটারদের ফলো করব, গুনে গুনে 5 থেকে 6 জন 7 জন ফলো করব, তাদের যাদের অনেক বেশি আছে, মানে
ফলোয়ার যাদের বেশি, যারা অনেকটা হাই লেভেলের, যারা ডিজিটাল মার্কেটার, তাদেরকে তারা কি পোস্ট করে, কিভাবে পোস্ট করে, কোন পোস্টটা বেশি ভালো হয়, কোন পোস্টে রিয়াকশন বেশি, এবং তাদের পোস্টে যারা করছে, তাদেরকে যারা ফলো করছে তারা কারা, সেক্ষেত্রে আমরা তাদের ওই ফলোটাকেও খুঁজে বের করে তাদেরকে ফলো পাঠাবো। এতে কি হবে, কারণ আমার যদি ডিজিটাল মার্কেটিংয়ের উপরে ইন্টারেস্ট না থাকে, আমি কখনোই কিন্তু তাকে ফলো করব না। আর যেহেতু আমারও এইটা হলো কি ডিজিটাল মার্কেটিং, এখন এই যে ডিজিটাল মার্কেটিং, তারও কাজ কি ডিজিটাল মার্কেটিং করে তার কাজটাকে গ্রো করা, অর্থাৎ তাকে প্রচার করা। এখন তাকে যারা ফলো করছে অবশ্যই এই সেক্টরে বিজনেসম্যান হতে পারে কিংবা অন্য কেউ, তাদেরকে যদি আমরা ফলো পাঠাই, তার মানে কি আমরা সহজেই পাই যেতেছি যে কাদের আমাদেরকে প্রয়োজন। ঠিক আছে, আমরা কাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাব সেটা। যেমন ওরা 100টি, এটা করবো না, আমরা দেখবো যে বড় অ্যাকাউন্ট কার আছে, সেরকম দেখিয়া ফলো করবো। এটাও না, 261 ফলোয়ার, পিপলে ঢুকি আমরা, এখানে গ্রুপও পাওয়া যায়। ধরেন এটা কেন আসে না, যেমন এই যে 2360টা আছে, আমরা ওনাকেও করব না। আমরা একটু দেখবো বড় কে আছে, বড় 3142 করব না, 72 আছে সেটা। যেমন ওনাকে ঢুকে দেখতে পারি ওনাকে কারা ফলো করে। আচ্ছা, ফলোয়ার, ফলোয়ার্স, ভেরিফাইড ফলোয়ার হলো যাদের এটা ফেসবুক, এইটা তাদের টুইটারটা ভেরিফাই করা হয়েছে তারা। ঠিক আছে, প্রত্যেকের এই ইসের পাশে কি একটা নীল টিক মার্ক আছে, এই টিক মার্কটা যার থাকবে তাতে সেই হলো ভেরিফাই করা অ্যাকাউন্টটা। ঠিক আছে, ভেরিফাই অ্যাকাউন্ট থেকে কাজ করা সব ভালো। কেন? কারণ এতে ট্রাস্ট বাড়ে, অর্থাৎ এটা টুইটার তাকে কি দিছে, স্বীকৃতি দিছে, তার অ্যাকাউন্টার হিসেবে স্বীকৃতি দিয়ে দিছে। ঠিক আছে, এরকম দেখবো আসলে এর ভিতরে কে আছে। যেমন ওনার কয়টা আছে, 5000। এই উনি কি, ওনার পেশ হলো টেক এজেন্ট স্টেপ অ্যান্ড, আচ্ছা উনিও মার্কেটার, অনলাইন জার্নালিস্ট, মেসি, এটা আসলে মনে হয় কি টাইপের বোঝা যেতেছে না, খেলাধুলা টাইপের কোনো একটা ছাড়ে, এই টাইপের কোনো চ্যানেল যেখান থেকে উনি করে, জাস্ট এরকম করে দেখে দেখে আমরা যারা বড় আছে তাদের ভিতরে তাদের ফলোয়ারদের ফলো করব যে উনি কি টাইপের। উনি যদি আমাদের মনে হয় উনি বিজনেস পারপাস বা ওনার চ্যানেল আছে, উনি এই রিলেটেড করে, তখন তাদেরকে আমরা নক করতে পারবো। ঠিক আছে, এরকম দেখে দেখে নক করব। অবশ্যই আমরা ইউরোপ কান্ট্রিটা করব, এশিয়ার যেমন আমি এশিয়ার ধরেন নেপাল, ভুটান হোক, তারপরে পাকিস্তান হোক, ইন্ডিয়া হোক, এদের কাউকে আমরা কখনো ফলো করব না। হ্যাঁ, এখানে কি ক্লায়েন্ট পাওয়া যায় না? যায়, এখানে ক্লায়েন্ট পাওয়া যায়, কিন্তু সেটা খুব মানে হয় কি, ওরা অতটা বেশি থাকে না, বাঙালিদের মতোই অনেকটা। আর ওদের কারেন্সির মান তো আমাদের থেকে অনেক বেশি না, সুতরাং আমাদের খুব একটা লাভ হয় না। আমরা ইউরোপ কান্ট্রিতে কেন ধরি, কারণ সেখানে কারেন্সির মান বেশি। ওদের $1 আমাদের এখানে প্রায় 140 টাকা, 35 টাকা, 40 টাকার মতো যদি হয়ে যায়, তখন আমাদের এটা একটা লাভজনক হয়। যদি আমাদের কারেন্সির মানটা কম হয়, তখন তার ওটাতে করে আমরা খুব একটা লাভজনক হই না। তারপরেও দু একটা যদি মনে হয় যে বড় বিজনেস, ধরে ইন্ডিয়া লিখে আপনি সার্চ করলেন, ওখানে বড় বিজনেসম্যান এরকম একটু বেশি চার্জ করলেন, যেহেতু কারেন্সির মানটা কম, একটু বেশি চার্জ করে যদি কাজটা করতে পারেন, করবেন। তবে ওই জিনিসটা আমরা একটু কমই করি। ঠিক আছে, আবার ধরেন এখান তো ডিজিটাল মার্কেটার করলাম, যে ডিজিটাল মার্কেটার হিসেবে ওনাকে কে কে ফলো করে তাদেরকে আমরা ফলো করব, এবং তার আগে আমরা অ্যাকাউন্টটা দেখবো যে ওই অ্যাকাউন্টে উনি অ্যাক্টিভ কিনা। এভাবে জাস্ট ওনাকে যদি দেখি উনি অ্যাক্টিভ কিনা, আমরা প্রথম 1 সপ্তাহ 30 জনার বেশি করে ফলো দেব না, তাহলে অ্যাকাউন্টটা অনেক সময় ব্যান হয়ে যেতে পারে। ঠিক আছে, যেমন উনি লাস্ট ঠিক আছে 27 জুলাই 2023, উনি কি অ্যাক্টিভ? উনি অ্যাক্টিভ না, তার মানে ওনাকে আমরা করব না। এরকম করে জাস্ট আমরা দেখব। হ্যাঁ, এরকম করে জাস্ট আমরা কি করব, চেক করব যে কোনটা অ্যাক্টিভ। যেটা দেখব যে না 1 সপ্তাহ, প্রতি সপ্তাহে একদিন করে ছাড়ে, সেটাও কি অ্যাক্টিভ। আবার যদি প্রতি মাসে একটা করে ছাড়ে, সেও অ্যাক্টিভ, তাকেও আমরা মেসেঞ্জারে বা এখানে কমেন্ট বক্সে যেয়ে নক করতে পারি। ঠিক আছে, এরকম করে আমরা দেখব। আচ্ছা, কিন্তু আমাদের মূল ফোকাসটা কি থাকবে, বিজনেস, বিজনেস পারপাস। এখানে বিজনেসও আমরা নিশ সিলেক্ট করে তারপরে
খুঁজতে পারি, ঠিক আছে, যেখানে যেমন ফ্যাশন রিলেটেড খুঁজতে পারি, বিউটি প্রোডাক্ট কেন্দ্রিক খুঁজতে পারি, আমরা ফার্মাসিউটিক্যাল কোনো দেখে খুঁজতে পারি, কিংবা আমরা কোনো ডায়াগনস্টিক সেন্টার দেখে খুঁজতে পারি, জাস্ট এরকম কফি শপ দেখে খুঁজতে পারি, আইসক্রিম পার্লার, জুস বার, তারপর সফট ড্রিঙ্কস, এরকম করে নানা রকম নিশ আমরা করে এখানে জাস্ট সার্চ করব। শুধু এখানে কেন, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় আমরা এরকম করে সার্চ করে সেটা কি করব, কালেক্ট করে রাখবো। যেরকম শিট তৈরি করি নিজের জন্য, জাস্ট এরকম শিট তৈরি করে প্রথম আমরা এরকম, এখন যে পেজটায় আপনারা আছেন, এখন আপনাদের কাজ হলো, সব থেকে প্রধান কাজ হচ্ছে এরকম করে সার্চ করে নিশ সিলেক্ট করে ওখান থেকে এই ডাটাগুলা কালেক্ট করা। যখন আপনারা কাজটা পুরোপুরি শিখবেন তখন যেন ধরেন এইটা আপনারা শেষ হলো, এই জার্নিটা শেষ হলো, আপনার ক্লাস শেষ হলো, তখন থেকে যেন আপনি ওই লিড অনুযায়ী আপনি মেসেজ দিতে পারেন। আপনার যেন তখন নতুন করে আর লিড কালেক্ট করতে না হয়। আপনি লিড কালেকশনটা এখন করবেন বসে বসে, যেহেতু আপনারা সিস্টেমটা জেনে গেছেন যে কীভাবে লিড কালেক্ট করতে হয়। আপনি লিড কালেক্ট করা হলে তার টুইটার, তার ইনস্টাগ্রাম, যারটায় ঢুকবেন তার দেখবেন ইনস্টাগ্রাম আছে কিনা, টুইটার আছে কিনা, ফেসবুক আছে কিনা, প্রত্যেকটা ইউটিউব আছে কিনা, প্রত্যেকটা জিনিসের একসাথে করতে পারেন, ঠিক আছে। যেমন আপনি প্রথম নিচটা লিখলেন যে কোন পারপাস আপনি খুঁজতেছেন, উপরে আমরা যে এটা হেডিংটা লিখি ওখানে দিবেন, তারপরে আপনি ওই অনুযায়ী লিখবেন যে অ্যাকাউন্টের দেবেন, ইউআরএলটা রেখে দেবেন, তারপর আপনার ওইখান থেকে বাইরের কোন পারপাস, ওনার যে নাম কি, এটা অর্থাৎ পেজটার নাম কি, ওনার অ্যাকাউন্টের নাম কি সেটা রাখবেন, তারপর ইউআরএলটা রাখবেন, তারপর লিখবেন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এরকম সোশ্যাল মিডিয়া, মানে একসাথে কাজটা আসলে করা। তারপরে রাখবেন তার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কিনা, তার জিমেইল আছে কিনা। না এরকম তো থাকবে, লক্ষ লক্ষ আছে, কোটি কোটি, আপনি এরকম করে খুঁজ দেখতে কত হাজার হাজার লক্ষ লক্ষ নিশ আছে, আপনি প্রত্যেকটা নিশ অনুযায়ী খোঁজেন, খুঁজে এরকম করেন, অ্যাক্টিভ আছে কিনা সেটা দেখেন। এই যে 3 মাসের জার্নিটা আপনারা কিভাবে কাটাবেন, শুধু শুধু অনেক কাজ, কাজটা যদি শুরু করেন দেখবেন প্রচুর কাজ পাচ্ছেন, ঠিক আছে। এইখান থেকে এখন লিডগুলো কালেক্ট করবেন, দেন আপনারা যখন কাজটা শেষ করবেন, হ্যাঁ শিটে গিয়ে গুগল শিটে যাইয়া আপনারা এগুলো কালেক্ট করে রাখবেন। একসাথে ফেসবুক, ইনস্টা সব কিছু যদি করতে পারেন, তাহলে ওই বায়ারকে আপনি একই পারপাস তার সব কিছুতে নক করতে পারবেন। তাকে ফেসবুকে পাচ্ছেন না, তার ইনস্টাগ্রাম পাচ্ছেন, টুইটার না। আপনি এইটা সব পাবেন ফেসবুকে। ফেসবুক যখন সার্চ করবেন ওইখানে সব কিছু লিঙ্ক করা থাকে, ওইখানে দেয়া থাকে এক্সট্রা করে। আর পাবেন হলেন ইউটিউবে যদি সার্চ করেন, সেখান থেকে ইউটিউব যখন আমরা শিখবো, একটা মার্কেটিংতে তো আমরা দেখবোই ইউটিউবে কীভাবে খুঁজতে হয়, সেটাও ইউটিউবে দেখা যায়, ওর সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো বেশি দেয়া থাকে, ওইখানে শো করা থাকে যে যার ইউটিউব চ্যানেল আছে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে তো এই পর্যন্ত আসলাম, এখন আমরা জাস্ট ক্লাসে চলে যাই। হুম, এখন আসতে নামে যদি বলেন, একটা বাচ্চা জন্মের পরে যদি চিন্তা করেন যে ভাত খেয়ে বড় হয় না কা, তাহলে তো হইবে না। না দেখা যায় এটা তো সবাই করে না, আপনি একটা অকাজের জিনিস ছাড়েন, সেটা যত শেয়ার হইবে এগুলো একটু, এই সেক্টরটা তো একটু এরকম হবেই। আচ্ছা, তো আমরা প্রথম যে প্রোফাইলে চলে যাই, এখান থেকে আমরা যাব হলো পোস্ট থেকে, প্রথমে আমরা বুস্টটা দেখব। তো বুস্টটা হলো ফেসবুকে যেরকম বুস্টিং করা যায় এখানেও করা যায়। তো এটা এ পারপাস মানুষ এখন কাজটা কম করে বা করে না বললেই চলে, ঠিক আছে, জাস্ট এ পারপাস মানুষ কাজটা করে না। তো আমরা যদি এখান থেকে বুস্টটা করতে হয়, আমাদের এখান থেকে এই যে প্রমোট কথাটা আমি যদি দেখি, এই যে এই কথাটা না থাকলে বুস্ট করা যায় না, ঠিক আছে, এই কথাটা থাকতে হয়, দেন আপনারা বুস্ট করেন। এই কথাটা ছাড়া বুস্ট করার কোনো অপশন আসে না। যেমন ফেসবুকের নিচে বুস্ট কথাটা থাকে, সেখান থেকে আমরা সরাসরি বুস্টিংয়ে যেতে পারি, তেমন এখান থেকে প্রমোট কথাটা থাকতে আমরা প্রমোটিংয়ে যেতে পারি। ওইখানে বুস্ট বলে, এখানে প্রমোটিং বলে, ঠিক আছে, এই হলো পার্থক্য। জিনিস একই, ফিচার একই, শুধু নামের পার্থক্য। যেহেতু এখানে প্রতিষ্ঠাতা আলাদা, মালিক আলাদা, সেজন্য তারা তাদের আলাদা করে করে, ঠিক আছে। তো আমরা যদি প্রমোট অপশনে যাই, এখানে গেলে আমাদের জাস্ট লোকেশন আসছে, খুব অল্প ছোট্ট পরিসরে এই জিনিসটা দেখা যায়। আজকে আমরা দুইটাই দেখব, ঠিক আছে। লোকেশন এখন লোকেশনের ক্ষেত্রে আপনি এখানে সিলেক্ট করতে পারেন, এখন আপনি বাংলাদেশে করতে চান, ডিস্ট্রিক্ট কেন্দ্রিক করতে চান, কিংবা কোনো দেশের বাইরে কোনো করতে, যেমন আমি যদি এখানে ইউনাইটেড স্টেট লিখি, ইউনাইটেড কিংডম, এই যে এখান থেকে টিকমার্ক করে দেবেন,
জাস্ট এখান থেকে আমার লোকেশন সিলেক্ট হয়ে গেছে। এখন এজ, এইখানে সর্বনিম্ন যদিও 18 দেওয়া আছে, কিন্তু টুইটারে 13 বছর থেকে শুরু করে, এটা আমরা অ্যাডস ক্যাম্পেইনে দেখতে পারবো যে ওখানে 13 বছর থেকেই সাজেস্ট করে, অর্থাৎ যাদের বয়স 13 বছর তারা এটা মানে ব্যবহার করতে পারে। তো ধরেন আমরা এখন কিসের জন্য করলাম, বা ধরেন বেস্ট লাকাইটির জন্যই করলাম। এখন আমার তাহলে এজ রেঞ্জ কী হচ্ছে, 13 থেকে 18 থেকে করবেন নাকি 20 থেকে করবেন? ধরেন আমরা আতিক যেহেতু 9-এ পড়ে, সে তো অনেক ছোট, 18 থেকেও কম বয়স, তাহলে আমরা এখন 18 থেকেই ধরলাম। 18 থেকে আমি ধরেন এখান থেকে 54, এখানে কথা আছে আমরা যেরকম ফেসবুকে 54, 55, 56 করতে পারতাম, কিন্তু এখানে সেরকম করা যায় না। যেমন 54 পর যদি আমি টান দিই 55-তে চলে আসছে 49, 49-এর পর 50 আর পাবো না, তারপর 54 আসে। ঠিক আছে, তো এরকম করে আমরা জাস্ট করব। ধরেন আমি এখানে দিলাম কত, 49 দিলাম, যে 50 বছর যেহেতু নাই, আমরা 49 একটা মিনিমাম টার্গেটিংয়ে রাখলাম। এখানে এক এক করে বাড়ানো যায় না, জাস্ট ধাপে ধাপে। এখন ওর বাইরে তো আর আমি যেতে পারবো না, ও যেভাবে এইটা সেট করে রাখছে আমার ওভাবেই যেতে হবে। জেন্ডার, এখন জেন্ডারের ক্ষেত্রে আমার যদি এখানে কসমেটিক্স প্রোডাক্ট হয়, আমি কি দেবো, ফিমেল, ওম্যান। আবার যদি থাকে, আমার যদি থাকে যে পাঞ্জাবি শার্ট, তখন আমি দেবো মেন। আমার যদি থাকে যে ওয়ালেট, ব্যাগ এ নিয়ে কাজ করতে পারি, তাহলে ওয়ালেট হলে ছেলে মেন দেব, পার্স হলে ওমেন দেব। কিংবা আমার যদি খাবার ফুড কেন্দ্রিক থাকে, তখন আমরা কি দেব, এনি জেন্ডার, তখন আমরা দেবো অল। যেমন ওইখানে অল জেন্ডার ছিল, এখানে হচ্ছে কি এনি জেন্ডার, একই কথা, শুধু একটু চেঞ্জ। ঠিক আছে, যেহেতু আমরা বেস্ট লাকাইটির জন্য করছি, তাহলে কি রাখবো, এনি জেন্ডার। আচ্ছা, এগুলো খুব বেশি এখন বোঝাবো না, যেহেতু এগুলো আমরা ফেসবুকের ক্লাসে দেখে আসছি, আমরা মোটামুটি ধারণা জানি। তাই নেক্সটে যদি চাই, ডেইলি বাজেট, এখানে কথা আছে $10 নিচে এখানে বাজেট দেওয়া যায় না, সর্বোচ্চ $10 দিতেই হবে। তুমি যদি করো $10 খরচ করতে হবে। মানে এলন মাস্ক বড়লোক, তো এই কারণে সবাইকে বড়লোক ভাবে, আমরা যে গরিব এটাও ফিল করে না। আচ্ছা, এইখানে $10, হ্যাঁ, এই যে $10 পর যদি টান দিই, এখানে $11 আনা যায় না, তারপর আছে $25, আমি যদি টান দিই আছে $50। ঠিক আছে, এর জন্য ও এইটা দিয়ে কিছুক্ষণ দিন করতে পারবে না। যাই হোক, ডিউরেশন আছে, অর্থাৎ কত দিনের জন্য আমরা এটা প্রমোটটা করব, প্রমোটিংটা করব। 5 ডেজ আছে, এটা একটা একটা করে কমানো যায়, আমি 1 দিনের জন্য করতে পারি, 2 দিনের জন্য, 3 দিনের জন্য, এটা জাস্ট দিয়ে রাখছে। কারণ এটা যদি না দিত তাহলে তো ওর করতো, গালি দিত, বাসায় ভাড়া দিয়ে যাইয়া। আচ্ছা, তা আমরা ধরেন 4 দিনের জন্য করলাম। এখন এস্টিমেট ডেইলি রিচ, অর্থাৎ আমি যে করতেছি $10 দিছি 4 দিনের জন্য, বাজেট করছি, আমার নিচ ছিল হলো কি, এনি, মানে সমস্ত মানুষের জন্য। আমার বয়স ছিল কত, 18 থেকে 49। তাহলে এই এস্টিমেট যখন আমি এটা করছি, তখন আমার এখানে ডেইলি আমার সমস্ত ফিচার অনুযায়ী আমার রেজাল্টটা কী আসবে, এটা সর্বোচ্চ 1300 থেকে 2700 মানুষের কাছে নিয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ এটা দেখবে কারা, 1300 থেকে 2700 মানুষ। আচ্ছা, আমার এটা আমি একটু ব্যাগে যাচ্ছি, দাঁড়ান, ডোন্ট প্রমোট, এটা দেখায় না কেন। আবার একটা আপডেট আনছে, যেমন আমি কোন মার্কেটিংটা করতে চাচ্ছি সেটা কিন্তু ওরা আমাকে সিলেক্ট করতে দেয় না। যেমন অ্যাওয়ারনেস করতে চাচ্ছি, এঙ্গেজমেন্ট করতে চাচ্ছি, নাকি অন্য কিছু, সেটা কিন্তু আমাকে সিলেক্ট করতে দেয় না, সরাসরি ও যেটা ডিফল্টভাবে রাখছে সেটাই কিন্তু আমার করতে হচ্ছে। হয়তো 1 মাস পর আবার এখানেও একটা পরিবর্তন আসতে পারে। ঠিক আছে, এগুলো সবসময় সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্ট করলে আপনারা এগুলো সম্পর্কে ধারণা থাকবে। হুম হুম, এইখানে জাস্ট টুইটারের সিস্টেমটা, আচ্ছা এটা আমরা পরে আসি। ঠিক আছে, এ সম্পর্কে আমি ডিটেলস কথা বলবো। পেমেন্ট মেথড, এখন পেমেন্ট মেথডে যদি আমি যাই, এখান থেকে আমাকে পেমেন্টে যেতে হবে, অর্থাৎ কার্ডটার যা আছে সেটা, টাইম জোন দেওয়া আছে বাংলাদেশ টাইম, এগ্রি, এটা লাগবে না। আচ্ছা, পেমেন্ট ডিটেলস, এখন আমরা এখান থেকে বাংলাদেশ যদি, হ্যাঁ ধরেন কারেন্সি, কান্ট্রি অ্যান্ড টাইম জোন, এটা যদি আমার বাংলাদেশ, আমরা কোথায় দিয়েছিলাম, ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড, আসছে না, আসে নাই, এই যে টাইম জোনটা, ইউনাইটেড, সাউথ,
কি এটা এলিজিবল হয় কিনা, না টাইম না দেওয়া পর্যন্ত হবে না। এই যে জাস্ট এটা আমরা দিয়ে দিলাম। আচ্ছা, এটা আমাকে করতে দিচ্ছে না। এখন হলো ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ডের অংশটা আসছে। ঠিক আছে, এখন আমাদের এটা কি করব, আমরা তো আগেই শুনছিলাম যে এখানে যে নামে ক্রেডিট কার্ডটা থাকবে, যার নামে, সেই ব্যক্তির নাম দিয়ে দেবো। এমআই এখানে ডেটটা বসাই দেবো যে আমার এখানে কবে এটা এক্সপায়ার ডেট হবে, অর্থাৎ এটা কত দিনের ডেটা আছে। যেমন এটা আমি এখন করছি আমার আগামী বছর 27 সালে মার্চ মাস পর্যন্ত বা এপ্রিল মাস পর্যন্ত আসছে। এখন লাস্ট এক্সপায়ার ডেটটা কখন সেটা তো কার্ডের পিছনেই লেখা থাকে। ওই ডেটটা বসাই দেবো। একটা 4 ডিজিটের বা 6 ডিজিটের একটা সিভিভি কোড থাকে, সেটা বসাই দেবো। ফার্স্ট নেম এইখানে। আচ্ছা, এখানে একটা কথা আছে, আমরা যদি এরকম কাজ করি যে বায়ারের হয়ে কাজ করি, অর্থাৎ বায়ার আমাকে টুইটার অ্যাক্সেসটা দিছে, আমি সেই অ্যাক্সেসটা নিয়ে কাজ করব, তখন আমরা এখানে অবশ্যই আমাদেরটা বসাবো না। যদি আমরা নিজেদের অ্যাকাউন্ট দিয়ে কাজ করি তখন আমরা কি করব, আমাদের এটা বসাবো। আর যদি বাইরের নিজস্বটা দিয়ে করি তখন বাইরের যে নামটা আছে তার কাছে যা কিছু বায়ার যদি আমাকে এটা দিয়ে দেয়, তার অ্যাক্সেসটা দিয়ে দেয়, তখন কি আমরা তার ফার্স্ট নেম লাস্ট নেম যা আছে তার কাছ থেকে জেনে তারটাই বসাইয়ে দেবো, অর্থাৎ তার কার্ড দিয়ে আমরা সরাসরি কাজটা করব। ঠিক আছে, তো জাস্ট এরকম বসাই দিলে নেক্সটে গেলে সাবমিট অপশন আসবে, তখন আমরা এটাকে পোস্ট করে দিতে পারবো, তখন চালু হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট এতটুকুই, এখানে খুব বেশি কাজ এখানে নেই। ডোন্ট প্রমোট। আচ্ছা, এখন ওই কথাটা বলে দিই, পরে যদি আবার ভুলে যাই। আমরা বাইরের সাথে কিভাবে কাজ করব। হ্যাঁ, বাইরের কাছে কাজটা করার হলো ওর ইউজার নেমটা, অর্থাৎ ওর ইউজার নেমটা যেটা আছে, আর এবং ওর এই যে টুইটারের যে পাসওয়ার্ডটা, সেটা ওর কাছ থেকে নিয়ে জাস্ট আমাদের পিসিতে ওর এটা মানে লগ ইন করবো। এছাড়া আদার্স কোনো, হ্যাঁ, এই জায়গায় অ্যাক্সেস দেওয়ার আর কোনো সিস্টেম নেই। ওর ইউজার নেমটা নিতে হবে এবং ওর পাসওয়ার্ডটা নিয়ে জাস্ট এখানে ওর জিমেল দিয়ে ওর জিমেলটা নিতে হবে, জিমেল থেকে এখানে লগ ইন করে নিয়ে তারপর আমরা আমার পিসি থেকেই ওর কাজটা করে দেব। এবং বাইরের এটা সাধারণত দিয়ে দেয়, খুব বেশি প্রবলেম করে না। যারা করবে তাদের কাজ তো আর করা সম্ভব না, কিন্তু যে করবে তাকে বলতে হবে যে এটার অ্যাক্সেস নেওয়ার একটাই সিস্টেম, তুমি তোমার ইউজার নামটা দাও এবং তোমার পাসওয়ার্ডটা দাও, তোমার যে জিমেল থেকে এটা লগ ইন করা হয়েছে সেই জিমেলটা আমার কাছে দাও, দেন আমি এটাকে আমার পিসিতে লগ ইন করে তোমার কাজটা আমি করে দেবো। ঠিক আছে, এক্ষেত্রে সমস্যা হয় না কেন, যে কার্ড যদি আপনার কাছে থাকে ওর কাছে তো মেসেজ যায় কত টাকা খরচ হইতে আছে, কীভাবে খরচ হইতে, ওর তো মিনিমাম একটা হিসাব থাকে, সে চাইলে ওটাকে বন্ধ করে দিতে পারবে ব্যাংকের সাথে কথা বলে, তাই প্রবলেম হয় না। সো এই ছিল আমাদের কি ছিল প্রমোট। আমরা আজকে শিখলাম, প্রথম শিখলাম যে আমরা কাদেরই করব, ডিজিটাল মার্কেটার যারা বড় বড় অ্যাকাউন্ট হোল্ডার, যাদেরকে তাদেরকে ফলো করব। তাদের ফলো করব এই কারণে যে তারা কি পোস্ট দেয় সেটা জানার জন্য। তাদেরকে যারা ফলো করে তাদের ফলো করব এই কারণে যে তাদের ডিজিটাল মার্কেটিংয়ের প্রতি ইন্টারেস্ট আছে, এবং যাদের ইন্টারেস্ট আছে তাদেরই কি আমাদের প্রয়োজন। আমরাও ডিজিটাল মার্কেটার, সেও ডিজিটাল মার্কেটার। এখন ওই ডিজিটাল মার্কেটারকে যারা ফলো করছে তাদেরকে আমরা ফলো করলে বা তারা যদি ফলো ব্যাক করে, তার মানে কি তাদের আমাদের পেশার উপরে একটা আকর্ষণ আছে বা একটা ইন্টারেস্ট আছে, সেই জন্য আমরা তাদেরকে ফলো করব। এছাড়া আমরা নিশ অনুযায়ী যারা বিজনেস হোল্ডার আছে তাদেরকে ফলো করব, যাতে তাদের পোস্টে গিয়ে কমেন্ট করব, তাদের সাথে পার্সোনালি যোগাযোগ করার চেষ্টা করব এবং দেখব যে তাদের করার জন্য যোগাযোগ করার, যেমন এখানে কি আছে, এই যে লাইক আছে, এখানে আছে, এটা হলো রিপ্লাই, এটা হলো ইমপ্রেশন, অর্থাৎ কত মানুষ এটা দেখছে, কজন মানুষ, একজন মানুষ দেখছে, এগুলো সব ইমপ্রেশন। এটা একজন দেখছে, এটা একজনও দেখে নাই, কারো কাছে পৌঁছায় নাই, এরকম। এখন আপনি আজকে খুলছেন, আজকেই করছেন, আজকেই সব মানুষের কাছে পৌঁছাবে দেখবে, সেটা তো হবে না। আপনি প্রতিদিন যখন একটা এরকম দুইটা দুইটা করে পোস্ট করবেন বা দুইটা তিনটা করে পোস্ট করবেন, তখন আস্তে আস্তে মানুষকে আপনার এটা দেখতে দেখতে আপনার সাথে পরিচিত হয়ে যাবে। ঠিক আছে, সো এই পর্যন্ত ছিল। এরপর আমাদের কি আছে, হোয়াটসঅ্যাপে, এটা মনে আছে এটা কিসের ট্রেন্ডিং, এটা আমরা সব সময় ট্রেন্ডিং, এটা এই যে সমর অপশনে যদি দেই, এখান থেকে আমাদের আরও অনেক কিছু আসবে। এই যে যেগুলো আছে ক্রিয়েটিভ, হ্যাঁ, আচ্ছা, এটা আছে ভিডিও নেটওয়ার্ক, এগুলো দেখে আপনি জাস্ট ট্রেন্ডিং অপশনে, ট্রেন্ডিং কেন করবো, কারণ এগুলো লিখে মানুষ সার্চ করে বিধায় আমরা ট্রেন্ডিং জিনিসগুলো নিয়ে সবসময় পোস্ট করব, কারণ ওই জিনিসগুলো মানুষ খোঁজ করলে আপনারটাও হয়তো তাদের সামনে পৌঁছে যাবে। ঠিক আছে, একটা সপ্তাহে অন্তত প্রতিদিন তো ট্রেন্ডিং বিষয় নিয়ে করবো এবং চেষ্টা করব 4টা অন্তত আমাদের পেশা নিয়ে
আমরা কি জানি, আমাদের পেশাটা কি, আমরা কি সুবিধা দিতে পারি, আমরা কি সার্ভিস দিতে পারি, বা তাতে তাদের কি বেনিফিট আছে, ছোট ব্যবসার ক্ষেত্রে কি বেনিফিট, বা যারা একদম নিউ এখন পর্যন্ত শুরু করতেই পারে না তাদের কি বেনিফিট, এই সমস্ত পোস্ট করে আমরা জাস্ট এটাকে গ্রো রাখবো। ঠিক আছে, একটা রোজ যদি আমরা এভাবে দিতে পারি। না, এখানে কোনো বাংলার সিস্টেম নাই, কারণ বাঙালিরা খুব কম ইউজ করে টুইটার। এখানে আপনার সবসময় বাইরের কান্ট্রিগুলো কি ফোকাস রাখতে হবে, টার্গেট থাকবে সবসময় বাইরে, অবশ্যই ইংরেজি। আপনার ইংলিশ করা তো কোনো সমস্যা না, ট্রান্সলেট করে নেবেন। প্রথম আপনারা ইংলিশ এখান থেকে যার পোস্টটা ভালো লাগবে সেই ইংলিশটাকে নেবেন, ইংলিশটা নিয়ে ট্রান্সলেট করে দেখবেন বাংলায় কি আছে। এখন এখান থেকে পোস্টে কোনো কপিরাইট নেই, কিন্তু তারপরে যদি মনে হয় যে না আমি তার পোস্ট সরাসরি করবো না, আমি একটু ঘুরাই পেঁচাই খাবো, তো সেটাও আমি খেতে পারি। যেমন ওনার এটা কি আছে সেটাকে আমি বাংলা ট্রান্সলেট করলাম, বাংলা করে দেখলাম যে উনি কী লিখছে, লেখার পরে ওটাকে আমি জাস্ট আমার মতো করে আরেকটু চেঞ্জ করে, যেমন তুমি কেমন আছো এতেও আমি বলবো আমি ভালো আছি, বা আমি যদি বলি যে কি খবর কেমন আছো তাতেও আমি বলবো ভালো আছি। জাস্ট একটা জিনিসকে বিভিন্নভাবে উপস্থাপন করা, একই জিনিসটাকে একটু, বা ওইটা যে আপনার চ্যাটজিপিটি যদি দিয়ে দেন যে এটাকে একটু কাস্টমাইজ করে দাও, সেও কাস্টমাইজ করে দিবে, তখন সেটা পোস্ট করে দেবেন। তাহলে কি হয়, পোস্টের পিছনে আর এক্সট্রা করে সময় নষ্ট হয় না। এরকম ট্রেন্ডিং জিনিস নিয়ে একটা দেবেন এবং ডিজিটাল মার্কেটিং আপনার পেশা নিয়ে একটা দেবেন, তখন আস্তে আস্তে আপনার পেজটা গ্রো হয়ে যাবে, ফলোয়ার বাড়বে। আর আমাদের ফলোয়ার কিভাবে বাড়ায় মনে আছে বলেন তো? আমরা সর্বোচ্চ কতজনকে ফলো করতে পারবো? সর্বোচ্চ কতজন? 5,000 জন্য। এখন 5,000-এর আমরা কত পড়ছিলাম, 10% ব্যাক হলে তখন আমাদের কি হবে, আমরা আবার নতুন করে ফলো করতে পারবো। এখন 5,000-এর 10% কত, 500। অর্থাৎ আমাদের যদি 500 ফলো ব্যাক হয় তখন আমরা করতে পারবো। আবার যদি ধরেন আপনি ফলো করছেন কিন্তু ধরেন আমি প্রোফাইলে গেলাম, ফলো ব্যাক দেয় নাই, সেক্ষেত্রে কি করবেন, জাস্ট আপনি ফলো করছেন, এই যে ঠিক আছে, এদের আপনি ফলো করছেন। এখন টুইটারে হলো আপনি যাকে ফার্স্ট ফলো করছেন, এই যে এলন মাস্ক তাকিয়ে আছে, মানে যাকে আপনি প্রথম থেকে ফলো করতেছেন তারটাই কি হইতেছে, নিচে আসছে, সব থেকে নিচে তারটা থাকবে। এখন আপনি দেখতে দেখতে যাইতেছেন যে কেউ আপনাকে ফলো ব্যাক করে না, আর যদি ফলো ব্যাক করে সেইটা এইখানে শো করবে যে ফ্রেন্ড না, এটা আসবে ফলো, কি যেন একটা কথা আসে, কি যেন একটা কথা আসে, নতুন একটা আসছে, ফলো ইউ এরকম জাস্ট একটা কথা আসে। ঠিক আছে, যে এইখানের দিকে তাকাইলে আপনি বুঝবেন যে কে আপনাকে ফলো করছে, কে আপনাকে ফলো করতেছে না। যারা আপনাকে ফলো করতেছে না আপনি জাস্ট এখানে যাই এটাকে আনফলো করে দিতেন, ধরেন এ আপনাকে ফলো করতেছে না, আনফলো করে দিলেন। ঠিক আছে, তখন কি আপনার লিমিটেশন আবার একটু বাড়লো, 5,000 থেকে আপনি এরকম যদি এরকম এক সপ্তাহ তাকে অবজার্ভ করবেন, অবজার্ভ করার পর যদি দেখেন যে না সে আপনাকে ফলো ব্যাক, হ্যাঁ, তো সেটা আপনি যদি করতে থাকেন তখন আপনি, না আপনার 5,000 ব্যাক না করলে আপনি পরবর্তীতে আর করতে পারবেন না। ফলোয়ার, হ্যাঁ হ্যাঁ সেটা আনলিমিটেড থাকতে পারবে। ঠিক আছে, তো এরকম করে জাস্ট ফলোটা কেটে দেবেন, তখন আনফলো করে দিয়ে আবার নতুন যাকে এক সপ্তাহ তাকে অবজারভেশনে রাখলেন যে সে ফলো ব্যাক করে কিনা, তখন আবার আনফলো করে দিয়ে নতুন কাউকে ফলো করলেন। আচ্ছা, এরপর আমরা যাব হলো এখান থেকে মোর অপশনে, এই যে অ্যাডস কথাটা লেখা আছে। ঠিক আছে, এই জাস্ট এখান থেকে অ্যাডসে যাব, অ্যাডসে যাওয়ার পরে ওইখানে যে সীমাবদ্ধতাগুলো ছিল এখানে সীমাবদ্ধতাটা কম, অর্থাৎ ডিটেলস। আমরা ফেসবুকে কয়টা পেজই করতাম, অ্যাডস করতাম, 3টা। ঠিক আছে, 3টা, এখানেও 3টা। প্রথম হলো সেলস, এখানে সেলস অবজেক্টিভ করা আছে, মানে অটো দেয়া আছে, কিন্তু আমরা সেলস করব না, আমরা যেটা করবো আমরা সেলসও করতে পারি। অর্থাৎ কোনো জিনিস যখন বিক্রয়ের উদ্দেশ্যেই করা হয় তখন সেটাকে সেলস বলা, অর্থাৎ আমার একমাত্র টার্গেট হলো আমি যেটা করতেছি ক্যাম্পেইন তার বিপরীতে আমার সেলসটা নিয়ে আসবে। ঠিক আছে, এখন যদি আমরা প্রথমেই করি তো ক্যাম্পেইন অবজেক্ট, এইখানে আমরা যদি বাইরের কারোর জন্য করি তখন তো তার অ্যাকাউন্ট থেকেই করতেছি, তো সেক্ষেত্রে আমার এখানে যদি এই যে ক্যাম্পেইন নেমটা না দিই কোনো রকম সমস্যা হয় না। যদি আমি সরাসরি তার অ্যাকাউন্ট থেকেই করি, ধরেন বায়ার বলছে যে আমার অ্যাকাউন্ট থেকেই তুমি সরাসরি ক্যাম্পেইনটা করো, তখন তো আমার এখানে লিখে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু তারপর লিখে দিলে ভালো হয় যে এই ক্যাম্পেইন বা এই পারপাস আমি এই ক্যাম্পেইনটা করছি, সেটা লিখে দেওয়া ভালো। প্রথমে কি আছে, আমরা জাস্ট অবজেক্টে যদি চলে যাই, কয়টা জিনিস আছে। আচ্ছা, প্রথম আছে রিচ, অর্থাৎ আমার যে এটা রিচ নিয়ে আসে, অর্থাৎ মানুষের কাছে পৌঁছে দেওয়া,
আমার যে পোস্টগুলো আছে বা আমার যে অ্যাকাউন্ট আছে এটা মানুষের কাছে যদি আমি পৌঁছে দিতে চাই তাহলে দেবো রিচ। ভিডিও ভিউজ আমরা তো বুঝি যে আমরা একটা ভিডিও ছাড়ছি সেইটার ভিউজ নিয়ে আসা, অর্থাৎ অতিরিক্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং তারা আমার ভিডিওটা দেখবে, ইমপ্রেশন আসবে, লাইক আসবে, কমেন্ট আসবে। প্রি রোল ভিডিও, প্রি রোল ভিডিও হচ্ছে অর্থাৎ আমরা একটা ভিডিও পারপাস করি না যে এটা কতটা আসতে পারে একদিনের রেজাল্ট, একদিনের রেজাল্ট আমরা জানতে চাচ্ছি, সেরকম যদি করি তাহলে আমরা এটা করতে পারি। হ্যাঁ, ভিউজ, এই যে ভিডিও ভিউজ, প্রি রোল ভিউজ, ঠিক আছে। তারপর অ্যাপ ইনস্টল, অ্যাপ ইনস্টল হলো যে বিভিন্ন রকম অ্যাপ আছে যে যেমন হ্যাঁ ইনস্টল করার জন্য যে রাখে, এরকম যদি কোনো অ্যাপ ডেভেলপার আসে তাদের জন্য আমরা এটা জাস্ট এখন তো সংক্ষিপ্তভাবে বলে যেতেছি যেহেতু এগুলো আমরা জানি কেন কি করে কোনটা। তারপর আছে ওয়েবসাইট ট্রাফিক, আমাদের একটা ওয়েবসাইট আছে সেখানে কেউ ঢুকতেছে না বা ওয়েবসাইটটা মানুষের কাছে পরিচিত না, তখন আমরা ট্রাফিক নিয়ে আসার জন্য অর্থাৎ মানুষকে নিয়ে আসার জন্য আমার ওয়েবসাইটটা সবাই চিনুক জানুক সেই ট্রাফিক নিয়ে আসার জন্য আমি এটাকে সিলেক্ট করে দেবো। তারপর আছে এঙ্গেজমেন্ট, অর্থাৎ এটা অনেক বেশি ফলোয়ার বাড়বে, লাইক কমেন্ট শেয়ার এগুলো বাড়বে, সেজন্য আমরা এঙ্গেজমেন্ট করব। আর আছে অ্যাপ রি এঙ্গেজমেন্ট, এটা নতুন আসছে না সেলসটা হ্যাঁ সেলস নতুন আসলে সেলসের সাথে আমরা পরিচিত, বাট অ্যাপ রি এঙ্গেজমেন্টের সম্পর্কে আমরা অতটা পরিচিত নই। আচ্ছা যাই হোক, সেলসটা হলো আমরা যখন একটা প্রোডাক্ট বেস করি এবং সরাসরি চাচ্ছি এখান থেকে আমার প্রোডাক্টটা সেলস হোক বা মানুষ অনলাইনে এটাকে অর্ডার করুক, আমার প্রোডাক্ট যাই হোক এটা মানুষ অনলাইনে অর্ডার করুক, তখন আমরা সেলসটাকে নিয়ে দেয়। বাট এখন পর্যন্ত এইটা অনেক বেশি আপডেট করতে পারে না ফেসবুকের মতো। হ্যাঁ অ্যাপ রি এঙ্গেজমেন্ট সেটাই বলছি, এখন এঙ্গেজমেন্ট তো আনতে যায়, অ্যাপ রি এঙ্গেজমেন্টটা কী করে আসলে এটা একটু দেখতে হবে আমার। আচ্ছা ধরেন আমরা এখান থেকে সেলসও করতে পারি, যেটা দেয়া আছে সেটাও করতে পারি, আবার আমরা এখান থেকে এঙ্গেজমেন্টটাও করতে পারি যে আমরা আমাদের ইসের জন্য লাইক ফলোয়ার এইটা আনতে চাই, ঠিক আছে। তারপর যদি নেক্সটে যাই, ইয়েস চেঞ্জ অবজেক্ট, হ্যাঁ আমি আমার এটা অবজেক্ট যেমন এটা সেলস ছিল এখন আমি এটাকে এঙ্গেজমেন্টে নিয়ে আসছি, ইয়েস দিয়ে দেবো। এখন কি আছে ক্যাম্পেইন নেম, এখন আমরা কিসের জন্য করতেছি, ধরেন আমরা কিসের জন্য বেস্ট লাগাইটের জন্য করতেছি, সোজা একটা আচ্ছা চেষ্টা করব। তারপর এইখানে আমরা যেমন ওইখানে কার্ডটা অ্যাড করার ই ছিল কোথায় শেষে, ফেসবুকে ছিল শেষে, এখানে আগেই বলে তুমি একটা এই করো কার্ডটা অ্যাড করো তারপর তুমি অন্য কাজে যাও, তোমার যদি কার্ড না থাকে তাহলে তুমি আর ওদিকে আগাইও না, যাওয়ার কোনো দরকার নেই। সেজন্য ওই জিনিসটা মানে যেটা করবো সেটা আগে করিয়ে যাও তারপর তুমি তোমার কাজে আগাও, ঠিক আছে। তো আমরা তো এটা করতে পারবো না, এখানে আছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, অর্থাৎ বাজেট দেবো, এখান থেকে আমি বাজেটটাকে $10 না, এখানে আমরা চাইলে $5ও দিতে পারবো, চেঞ্জ হয়ে গেছে। এখানে আমরা চাইলে $5ও দিতে পারবো। টোটাল ক্যাম্পেইন বাজেট, এখন আমি যদি $5, এখন আমি কত দিনের জন্য বাজেট করতে চাইতেছি 4 দিনের জন্য, তাহলে আমার কথা হবে $20, আমি চাইলে এটাকে দিতেও পারি নাও দিতে পারি, জানেন এটা হলো অপশনাল, এখানে দিলেও হবে না দিলেও হবে, কারণ আমি তো পরবর্তীতে সিলেক্ট করে দিতেই আছে যে আমার ওইটা কত দিনের জন্য থাকবে। এখানে যদি অ্যাডভান্সে যাই, এখানে কি আছে প্রেসিং স্ট্যান্ডার্ড রিকমেন্ডেড, আচ্ছা এখানে ও ডিফল্টভাবে যে স্ট্যান্ডার্ড রিকমেন্ডেডটা দিয়ে রাখছে, অর্থাৎ ও এই ডলারের ভিতরে সর্বোচ্চ ফলাফলটা নিয়ে আসার চেষ্টা করবে, তো ও যেটা দিছে আমরা সেটা কি রেখে দেব, ঠিক আছে। নেক্সটে যদি যাই, এরপর আমাদের কি আছে আবার অ্যাড গ্রুপ নেম, অর্থাৎ এখানে আবার নামটা চাইছে, আমাদের এটা ছিল বেস্ট বেস্ট লাগাইটি, ঠিক আছে। তো এখন পর্যন্ত আমরা তো কোনো কিছু করি নাই, কেবল আমরা আমাদের অবজেক্টটা ঠিক করছি আর হলো আমাদের ডলারটা ঠিক করছি, এতে আমাদের 99.0 মিলিয়ন থেকে 109 মিলিয়ন পর্যন্ত মানুষের কাছে এটা নিয়ে যাবে, কারণ এখন পর্যন্ত আমরা অডিয়েন্স সিলেক্ট করি নাই, আমরা কোনো কিছুই সিলেক্ট করি নাই। বুঝলাম না। হ্যাঁ 30 দিনের মধ্যে এই ফলাফলটা নিয়ে আসবে, ঠিক আছে। তারপর হলো বাজেট শিডিউল, এখান থেকে আমরা স্টার্ট ডেট ইনডেটটা দিয়ে দিতে পারি। এখন আমরা বাজেটটা কবে দেবো, ধরেন আমাদের ক্যাম্পেইনটা শুরু হবে 3 তারিখ থেকে, 3 তারিখ কতটা থেকে, ধরেন 3 তারিখ সকাল 7টা থেকে শুরু হবে। এখন সেক্ষেত্রে আমি বলছিলাম কি আমার ওখান থেকে এই যে ই দিয়ে পোস্ট দিয়ে
করা, যে টাইম শিডিউল ওখানে অ্যাক্টিভ কোথায়, কখন মানুষ বেশি অ্যাক্টিভ থাকে সেগুলো দেখা হয়। শুরু করছেন পোস্ট দিয়ে 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 কেন এই যে বিডি টাইম ভার্সেস ইউনাইটেড স্টেট এরকম টাইম, ইউএসএ টাইম, বিডি টাইম ভার্সেস অস্ট্রেলিয়া টাইম, সেটা লাইক কমেন্টে রিসে বসবো। হুম হুম টাইম আছে, সেটাই তো আমরা পোস্ট করার পর ওরা যে রিয়াকশনটা দেবে তাতে বুঝতে পারবো যে কোন টাইমটা আমার এটা রিয়াক্টটা বেশি আছে, রিস হইতেছে বেশি, সেটা দিয়ে বুঝতে পারবো। আচ্ছা, তারপর আছে এন্ড টাইম। এন্ড টাইম যদি হয়, আমরা যদি এখানে ক্লিক করি, আমরা 4 দিনের জন্য করব, তো আমরা করছি 3 তারিখ, 3 থেকে 4 দিন হবে 7 তারিখ, 3 4 5 6, 6 তারিখ, 6 তারিখ এটা করে। এখন 6 তারিখ যদি আমি এটা 12টা AM দিয়ে রাখি তাহলে হইবে কি 5 তারিখ 12টার সময়, অর্থাৎ 5 তারিখ 12টা যখন 1 বাজে তখনই 6 তারিখ হয়ে যায় না, ওই সময় তাহলে এটা বন্ধ হয়ে যাবে। এর জন্য আমাদের দিতে হবে কি এখানে 6 তারিখ 11টা 59 PM, ঠিক আছে, এখানে দেব 11টা 59, অর্থাৎ 7 তারিখ হওয়ার আগ পর্যন্ত আমার এই ক্যাম্পেইনটা চলতে থাকবে, ঠিক আছে। এটা হলো আমারই মানে এগুলো ভাবা দরকার, নাহলে আপনি বুঝতে পারবেন না কি ছিল PM রাত্রেবেলা, অর্থাৎ যখনই 12টা AM হবে তখন আমার এটা কি বন্ধ হয়ে যাবে আপনার, কারণ তখন 7 তারিখ চলে যাবে। 7 তারিখ থেকে আমরা কাউন্ট করতে শুরু করি। আমরা জন্মদিনে উইশ কেন করি 12টা 1 মিনিটে, কারণ ওই দিনই মনে করি যে ওই দিনটা এসে গেছে। যার 12 তারিখ জন্মদিন আমরা 11 তারিখ 12টা 1 মিনিটে উইশ করে দিই যে না 12 তারিখ হয়ে গেছে, ঠিক আছে। এটাও ঠিক সেরকম ক্যাম্পেইনের বেলায় যদি আমরা এই পর্যন্ত যদি এইটা না রেখে 12টা AM রাখি তাহলে কি হবে 5 তারিখ রাত্রবেলায় এটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, তারপর কি আছে গোল। এখন এটা বিট স্ট্র্যাটেজি, এটা যে আছে অটোবিট, এটি অটোমেটিকলি ম্যাক্সিমাইজ ইওর রেজাল্ট অ্যাট দ্য লোয়েস্ট প্রাইস, অর্থাৎ কম প্রাইজের ভিতর খরচের ভিতরে আপনার ম্যাক্সিমাম একটা এই মানে রেজাল্ট জেনারেট করে দেব। তারপর হচ্ছে পে বাই এঙ্গেজমেন্ট, আমাদের এটা এঙ্গেজমেন্টে আছে সেট ফ্রিকোয়েন্সি ক্যাপ, এটা দিয়ে কি কাজ হয়, এটার নেই এখনো এলিজিবল না। আচ্ছা, অ্যাপ কনভারসেশন, এটা এখনো কাজ আনতে পারে না ওরা। আচ্ছা, এরপর কি আছে প্লেসমেন্ট, হোম টাইমলাইন প্রোফাইল সার্চ রেজাল্ট। এখন আমরা যদি এটা আমরা সবটাই দিয়ে রাখবো, ও যেভাবে দিয়ে রাখছি সেভাবেই দিয়ে রাখবো, এতে পরিবর্তনের কোনো দরকার নেই, কারণ আমরা যদি শুধু প্রোফাইল দিতে চাই আমাদের এটা কম আসবে, রেজাল্টটা কম আসবে, তাই ও যেহেতু দুইটা দিয়ে রাখছে আমরা ওটাই ফলো করব। তারপর জেন্ডার, এতে এখানে এনি দেওয়া আছে, আমাদের যদি মেন্স হয় তাহলে মেন্স দেবো প্রোডাক্টটা, যদি প্রোডাক্ট হয় ওমেন্স কেন্দ্রিক ওমেন্স দেবো, আর যদি সবার জন্য হয় তাহলে এনি দেবো। এখন এইসের ক্ষেত্রে আমরা যদি অলে যাই তাহলে কি হবে সব মানুষের কাছে পৌঁছে যাবে, কিন্তু সব মানুষ এই দেখছেন এখানে 13 থেকে শুরু হয়েছে বয়সটা। আপনি যদি এটাকে সিলেক্ট করেন তারপর এখানে 13-র পর 18, 21, 25, 35, 50, 50-এর পর আর কিছু নেই, অর্থাৎ এই পর্যন্তই আপনার টার্গেটিং। আপনি যদি 50 দেন 50-এর পর যারা আছে তাদের কাছেও যতটা পারবে টুইটার নিজের মতো করে নিয়ে যাবে, ঠিক আছে। এখানে 50-এর উপরে আর এই সিলেক্ট করার নেই। তা আমরা ধরেন এটাকে দিলাম কত 21 থেকে, তারপর অ্যান্ড আপ কত বছর পর্যন্ত, ধরেন 54 পর্যন্ত তো দিলাম, 54 পর্যন্ত, তারপর এন্ড আপ মানে মৃত্যুর আগ পর্যন্ত যারা আছে। আমরা যদি এইটা দিয়ে রাখি তাহলে মৃত্যুর আগ পর্যন্ত যারা যারা টুইটেড চালায় তাদের সবার কাছে এটা নিয়ে যাবে। তো আমাদের তো এত দরকার নেই, আমরা জাস্ট 49 দিয়ে রাখলাম। তারপর আছে হ্যাঁ এই যে অনেক কমে গেছে, আরও কমবে। এইটা ইউনাইটেড স্টেট না দিয়ে আমরা ওইখানে বাংলাদেশ দিয়ে দেখবো কত আসে, দেখবেন। আচ্ছা, ইউনাইটেড স্টেট বিদায় এত মিলিয়ন মিলিয়ন মানুষ এটা এখন পৌঁছাবে। আচ্ছা, এই আসছে লোকেশনে। এখন লোকেশন আমরা তো একবার দিয়েই রাখছি। ও ল্যাঙ্গুয়েজ, এখানে ল্যাঙ্গুয়েজটা আমরা করব না, সিলেক্ট করব না, যেহেতু ইংলিশটাই ডিফল্টভাবে থাকছে, আমাদের অন্য কিছু দেওয়ার আর দরকার নেই। ইংলিশ, ইংলিশ ছাড়া আর কিছু আসে না। আচ্ছা, আমরা ইংলিশটাই দিয়ে রাখলাম।
লোকেশন, এখন জাস্ট লোকেশনটা আমরা এখানে ইউনাইটেড স্টেট দেয়া আছে, ধরেন এটাকে আমরা এখন কেটে দিলাম, কেটে দিয়ে আবার নতুন করে তৈরি করলাম, ধরেন বাংলাদেশ দিলাম। আমরা এর আগে দেখছি কত 73 মিলিয়ন দেখছিলাম না, এখন দেখি বাংলাদেশ দিয়ে কত আসে। কান্ট্রি বাংলাদেশ, আচ্ছা তাও তো কম না, 7,000 না, এটা আসলেও এর আগে তো ধরেন এটা বরিশাল লেখলে তো ধরেন 2K-তে চলে যাবে, 2K-তে চলে যাবে, কিংবা এর আগে তো রেজাল্ট আসতোই না, এখন 2K-তে গেলে মনে হয় পাওয়া যায় এরকম। আচ্ছা আমরা বাংলাদেশ দিলাম, ইনক্লুড বাংলাদেশ। এরপর ধরেন ডিভাইস, এখন অনেক সময় আছে না যে কিছু অ্যাড থাকে ডিভাইস কেন্দ্রিক, এইখানে কি ওয়াইসি অর্থাৎ অল যদি চাই, এখানে বিভিন্ন ফিচার দেওয়া থাকে, অর্থাৎ এটা হলো ভার্সনগুলো, যে কোন ভার্সনে আমরা আইফোনের কোন ভার্সনটা আমরা দিতে চাই। কিছু আছে না যে ওইটা শুধু আইফোন কেন্দ্রিক, অর্থাৎ এখন কিছু আছে ম্যাটেরিয়াল থাকতে পারে যেটা আইফোনেই ব্যবহার করা হয়, এখন সেই কেন্দ্রিক যদি আমরা একটা দিতে চাই, আমরা অন্য কোনো কিছুতে দিয়ে তো লাভ নাই, কারণ তা আইফোন যারা ব্যবহার করেন তারা ওই জিনিসটা কি তাদের প্রয়োজন হয় না। আবার আইফোনের তো কতগুলো ভার্সন আছে, সেগুলো এখানে শো করছে, অর্থাৎ কত ভার্সন, আপনি যদি নির্দিষ্ট কোনো ভার্সন কেন্দ্রিক হয় যে ওটা ওই ভার্সনের জন্যই ব্যবহার করা হয়, তাহলে আপনি সেটাকেও সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, তারপর ধরেন এখানে আমি এটাকে উঠিয়ে দিলাম, এখানে দিলাম অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড যদি দিই তাহলে এখানে কি আসবে, যেমন অ্যান্ড্রয়েডের বিভিন্ন যে ভার্সনগুলো আছে, ওরিও, মার্শম্যালো, ললিপপ, কিটক্যাট, জেলিব্যান, আইসক্রিম, হানিকম্বো, জিঞ্জার, তারপর ফেরিও, এরকম বিভিন্ন জিনিস আছে, কাপ কেক, অনেকগুলো ভার্সন আছে। যদি এরকম করে হয় যে আমাদের অ্যান্ড্রয়েড সেট কেন্দ্রিক মানে সেট কেন্দ্রিক কোনো একটা অ্যাড, তাহলে আমরা সেটাকে সিলেক্ট করি। এরকম আদার মোবাইল আছে, ডেস্কটপ আছে, এগুলো জাস্ট আমরা সিলেক্ট করে দিতেও পারি, আবার এটা অপশনাল আমরা নাও দিতে পারি। যদি এমন কিছু হয় যে এগুলো কেন্দ্রিকই আমাদের কোনো কিছু হচ্ছে একটা, এই কেন্দ্রিকই একটা হচ্ছে, তখন আমরা এগুলো সিলেক্ট করে দেব, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই। ঠিক আছে, তারপর ধরেন এখন আমরা এখানে প্রত্যেকটা দিতে পারি, যে আমরা বেস্টাক আইটির জন্য করতেছি, আমরা চাচ্ছি যে যাদের যাদের আছে সবার কাছে আমার এটা পৌঁছে যাক, এজন্য আমি সবাইকে সিলেক্ট করে দিলাম যে ওদের সবার কাছেই যাক। ডিভাইস মডিউল গেল, হিয়ার অডিয়েন্স, এখন আসছি অডিয়েন্স। আচ্ছা লিস্ট অ্যাপ অ্যাক্টিভিটি কমপ্লিট, আচ্ছা এটা আমাদের লাগবে না, আমরা নিচের অপশনে যাব, টার্গেটিং ফিচারে যাব, এখান থেকে আমরা অডিয়েন্সটা সিলেক্ট করে দেব। এখন ধরেন আমাদের এটা কার কার কাছে যেতে পারে, না এখানে অডিয়েন্স সিলেক্ট করি না, যাতে কাদের কাছে যাব আমরা ঠিক টার্গেট অডিয়েন্স ঠিক করে দিই। স্টুডেন্ট, স্টুডেন্ট, স্টুডেন্ট আসছে, এখান থেকে এটা টিকমার্ক করে দিতে হয়, এই যে এখান থেকে, নাইলে কিন্তু থাকবে না, জাস্ট এখান থেকে টিকমার্ক করে এখানে একটা ক্লিক করবেন। এরপর ধরেন আপনি, হ্যাঁ তারপর ধরেন কি দেওয়া যায়, ডিজিটাল মার্কেট, আচ্ছা ইউনিভার্সিটি স্টুডেন্টও তো আমরা দিতে পারি। এন কোথায়, ইউনিভার্সিটি, ওই যে বাংলাদেশ দেওয়া তো এর জন্য ইউনিভার্সিটি স্টুডেন্ট, স্টুডেন্টস, এই এখান থেকে আমরা সিলেক্ট করে দেব। তারপর আবার এখানে ক্লিক করব, দুইটা হয়েছে। এরপর ধরেন আমরা কি করতে পারি, ফ্রিল্যান্সিং লিখে যারা সার্চ করে তাদেরটা আমরা করতে পারি, মনে করেন। তারপর কি দেব, ফ্রিল্যান্স, কিউ আসছে, এটা না এ আসছে, বোঝা যাচ্ছে না, কিউ আসছে না, ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং। তারপর আমরা কি দিতে পারি বলেন, ডিজিটাল মার্কেটিং, হুম ডিজিটাল, হ্যাঁ 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 এই তো টিআইএনজি। তারপর আমরা দিতে পারি ভিডিও এডিটিং, আমরা দিতে পারি গ্রাফিক ডিজাইন, আমরা দিতে পারি তারপর বেসিক কম্পিউটার, আমরা দিতে পারি অনলাইন মার্কেটিং,
তারপর আমরা দিতে পারি এরকম করে, জাস্ট যেগুলো দেওয়া যায় আমরা ওরকম করে দিয়ে যাব। এখানেও কোনো লিমিটেশন নেই, আমি চাইলে টার্গেট অডিয়েন্স যতটা করা সম্ভব করতে পারি। ঠিক আছে, এখনও আমার কি আছে, এর অডিয়েন্স ইজ টু স্মল। আচ্ছা, স্মল যদি হয় আমার পরবর্তীতে এটাকে আমি চেঞ্জ করে দিই। এইটা মানুষ করে না তো, আমাদের এখানে খুব কম মানুষ চালায়, এর জন্য এটা এখান থেকে করে না। ঠিক আছে, আচ্ছা এখন আসছে কত, তাও কত কম আসছে, 2000 থেকে 3000-এর মধ্যে। ঠিক আছে, 2700 থেকে 3000-এর মধ্যে আসছে। এরপর আমরা অডিয়েন্স সিলেক্ট করলাম। আমরা যদি এখানে আরও লিখি আমাদের অডিয়েন্স টার্গেটিংটাকে আরও বাড়তে থাকবে। এখানে যদি আমি লিখি ভিডিও এডিটিং, তারপর লিখতে পারি হ্যাঁ অ্যাডস ক্যাম্পেইন, সেটা না অ্যাডস ক্যাম্পেইন, হ্যাঁ সেটাও লেখা যায়। তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এরকম করেও যদি আমরা লিখি তাহলেও কি আমাদের অডিয়েন্সটা ধীরে ধীরে বাড়তে থাকবে। যেহেতু আমাদের এখানে টার্গেটেড অডিয়েন্সটা কম আছে, তাহলে সেই টার্গেটিং অডিয়েন্সের মধ্যে যারা যারা এই লিখি করতেছে তাদের কাছেই তো এটা নিয়ে যাবে। ঠিক আছে, এরপর কি আছে, কনভারসেশন টপিক সার্চ, এগুলো কোনো কিছু দরকার হয় না। আচ্ছা এটা কি আছে, অপটিমাইজ টার্গেটিং অন। আচ্ছা অপটিমাইজ টার্গেটিং অন হলে এখানে টুইটারকে আমরা দিয়ে দিলাম যে তুমি তোমার মতো করে, আমি তোমাকে সব ক্রিয়েটিভিটি দিয়ে দিছি যে আমার কত এজ লাগবে, কাদের কাছে এটা পৌঁছাবে, আমার পার ডে ডলার কত, আমি কতদিনের জন্য ক্যাম্পেইন করব, এই সব কিছু আমি তোমাকে দিয়ে দিলাম। এখন তুমি এইটার ভিতরে সর্বোচ্চ রেজাল্টটা আমার কাছে নিয়ে আসো। সেজন্য জাস্ট আমরা এটাকে করে দিলাম, অন করে দিলাম। তারপর যদি আমরা নেক্সটে যাই, এটা হলো আমার লাস্ট সেট। ঠিক আছে, আমাদের দুইটাই হয়েছে। এখন এখানে যে আমরা আবার কি আমাদের এখানে অ্যাড সেটের নাম লিখব, আমাদের যদি ওয়েবসাইট থাকে তাহলে আমরা এখানে ওয়েবসাইটের এটা বসাই দেবো। ঠিক আছে, ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইটটা সিলেক্ট করে দেবো। ওয়েবসাইটটা সিলেক্ট করলে কী হবে, যেহেতু আমাদের এখানে ওয়েবসাইট নেই সেজন্য নন দিয়ে দিলাম। এখানে কি আছে, ডিসক্রিপশন, অর্থাৎ আমাদের এখানে কি কি শেখানো হয়, আমরা বেসলাক আইটিতে কি কি শিখাই সেটা আমরা এখানে দিয়ে দেবো। যেমন ডিজিটাল মার্কেটিং শিখাই, গ্রাফিক ডিজাইন শিখাই, বেসিক কম্পিউটার শিখাই, ভিডিও এডিটিং শিখাই, যা যা শিখাই সেগুলো দেবো। এখন যদি এটা হয় যে একজন ওষুধ কোম্পানি করতেছে, তাহলে সে সেখানে কি লিখবে, কোম্পানির নাম লিখবে। তারপর হ্যাঁ ঔষধে, ওষুধ কী কী আছে এখন, না পা, তারপরে ইসের প্যারাসিটামল, এগুলো সবই থাকে। আমাদের জন্য কোনো যদি স্পেশাল যেগুলো সচরাচর মানুষ পায় না, এগুলো রেয়ার যেসব আছে, যেমন এই রোগ কেন্দ্রিক, ধরেন ক্যান্সার কেন্দ্রিক যদি কোনো ওষুধ থাকে, কিংবা ডায়াবেটিসের জন্য যদি কোনো স্পেশালি থাকে, প্রেশারের জন্য কোনো, এই ধরনের কিছু কিওয়ার্ড আমরা এখানে দিতে পারি। তাছাড়া আমরা এখানে ডায়াগনস্টিক সেন্টার, তারপরে ফার্মেসি, তারপরে বিভিন্ন ওষুধের নাম, ডক্টরের নাম, এরকম করেও আমরা দিতে পারি। ডক্টরের নাম এরকম এর জন্য দিতে পারি যে থাকে না যে অনেক সময় মোশাররফ করিমের নাটক লিখলে চঞ্চলের নাটক আসে, তো ওই দেখা যায় একজনের সার্চ করলে ভাইরাল আরেকজন আসে যায়। তো যদি কোনো এরকম ডক্টরের নাম দিয়ে রাখি, যদি খুব পপুলার হয় তাকে সার্চ করলে অনেক সময় এটা শো করে মানুষের সামনে। ঠিক আছে, আবার যদি হয় আমরা কোনো প্রোডাক্ট বেস করতেছে, যেমন আমি শাড়ি নিয়ে কাজ করতেছি, এখন আমার কি কি শাড়ি আছে, আমার এখানে জামদানি আছে, কাতান আছে, বালুচরি আছে, সিল্ক আছে, মসলিন আছে, এই জিনিসগুলো আমি এখানে দিয়ে দেবো। অর্থাৎ আমি যে পারপাস এটা ক্যাম্পেইনটা করতেছি আমার এখানে কি কি আছে বা কি কি গুণাবলী আছে। যেমন আমি জামদানি নিয়েই কাজ করি, আমি জামদানিটা কোত্থেকে আনি, কি সুতার জামদানি, জামদানির ভিতরে জরি সুতা আছে কিনা, বা এটা ওয়াশ করার সিস্টেমটা কি, আমরা এটা অনেক সময় দিয়ে দিতে পারি যে জামদানিটা কীভাবে ওয়াশ করে, এরকম করে জাস্ট উপকার করার জন্য মানুষকে দিয়ে দেয়। ঠিক আছে, তারপর কি আছে, সিঙ্গেল মিডিয়া আর হলো মাল্টিমিডিয়া। সিঙ্গেল মিডিয়া কি, অ্যাড মিডিয়া কি, এখন আমরা যে ছবিটা অ্যাড করব, ঠিক আছে, যে ছবিটা আমরা অ্যাড করব সেটা যদি আমরা একটা ছবি দিয়ে করতে চাই তাহলে একটা ছবি আসবে, যদি মাল্টিমিডিয়া অর্থাৎ 2 থেকে 4টা পর্যন্ত ছবি এখানে দেওয়া যায়, যেটাকে আমরা ক্যারোসল বলতাম, ক্যারোসল এখানে ফেসবুকে, সেটা এখানে আছে কি মাল্টিমিডিয়া, অর্থাৎ নামের চেঞ্জ। যদি আমরা 3-4টা দিতে চাই তাহলে এটা সিলেক্ট করব, আর যদি একটা করতে চাই তাহলে একটা সিলেক্ট করে অ্যাড মিডিয়ায় ক্লিক করব। অ্যাড মিডিয়ায় ক্লিক করলে আমাদের নিয়ে যাবে ছবিতে। এখানে দুইটা অপশন আসে, ঠিক আছে, একটা হচ্ছে মিডিয়া লাইব্রেরি, আর একটা আসে হলো ব্রাউজার ইওর ডিভাইস। ব্রাউজার ইওর ডিভাইসটা হলো আপনার কম্পিউটারে ছবি আছে, সে মানে এটা কি ফাইলের ভিতরে, সেখান থেকে সরাসরি নিয়ে যাবে।
আর এই যে অ্যাড মিডিয়া, এখান থেকে যদি আমরা যাই, এটা আপাতত ডিফল্টভাবে আছে, এটা কাজ করে না। তাহলে আমার যদি ফেসবুকে কোনো কিছু ছাড়া থাকে আমি সেটাকেও নিয়ে আসতে মানে আমার যদি টুইটারে কোনো ছবি ছাড়া থাকে আমি সেটাকেও ডিফল্টভাবে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, তো আমরা কিসে যাব, ব্রাউজ ইওর ডিভাইস। এখন এখানে ক্লিক করে আমাদের এই ডাউনলোড অপশনে নিয়ে যাবো অরিজিৎ সিং। আচ্ছা, বেস্ট লাক আইটি, ধরেন আমরা একটা ছবি নিতে পারি, এটা কি নিলাম। আচ্ছা, এটা আমার সাইজ অনুযায়ী আসে নাই। ঠিক আছে, সাইজ অনুযায়ী না আসলে এখানে শো করবে না। এটা যদি নিয়ে আসি, এটা আসছে, দেখছেন? যদি আমার সাইজ অনুযায়ী না আসে তাহলে সেটা কি, ওই যে লাল একটা মার্ক চিহ্ন আসে সেটা আসবে, আমার যদি সাইজে না আসে। এখন এটাকে আমরা জাস্ট কনফার্ম করে দিলাম, তাহলে আমাদের কি হলো, ছবিও সেট হয়ে গেল। এই হলো আমাদের পুরোটা কাজ। এখন আমি যদি নেক্সট যাই, আচ্ছা আমাদের কত ছিল, অ্যাড গ্রুপ ডিটেলস, কত মানুষের কাছে এটা পৌঁছাইবে, 12,500, 12,000 থেকে প্রায় 14,000, 14 মিলিয়নের কাছাকাছি। ঠিক আছে, অনেক মানুষের কাছে। কিন্তু এটাই যখন আমরা বাংলাদেশ সিলেক্ট করছি তখন ব্যাপারটা ছিল জিরো, অর্থাৎ জিরো মানুষ, বাংলাদেশের মানুষ টুইটার খুব একটা চালায় না বিধায় এটাই করে না। বরিশালে দেখা যায়, বরিশালে সব মিলে 2,000 মানুষ টুইটার চালায় কিনা তার সাথে সন্দেহ আছে। ঠিক আছে, তবে আগের থেকে একটু বাড়ছে এখন। হ্যাঁ, টুইটার খুলে রাখছে। আচ্ছা, এখন এখান থেকে যদি আমরা, এই হলো আমাদের পুরো ক্যাম্পেইন সেটটা। আচ্ছা, কারো কোনো এই পর্যন্ত সমস্যা আছে? জাস্ট আমরা কয়টা ধাপে করি, 3টা ধাপে। ফেসবুকে যেরকম 3টে ধাপে করা হয় এটাও 3টে ধাপে করা হয়। হয়তো এই কাজটা এখনও অতটা পপুলার না, বাট এটাও দিনে দিনে পপুলার হবে, হয়ে যাবে। যখন দেখবে যে না ফেসবুক থেকে করতে পারতেছে না, ভালো ফল পাচ্ছে না, তখন মানুষ এখন ভেরিফিকেশন এর। আচ্ছা, এখন এটা আমাদের এই কারণে করতে বলছে যেহেতু আমরা অ্যাড পেমেন্টটা দেই নেই সেজন্য। এই যে এখন লঞ্চ ক্যাম্পেইন দিলেই আমাদের কি আছে, এটা লঞ্চ হয়ে যাবে, কিন্তু এখন হবে না, টাকা দেই নেই। এই যে গেম অফার আমরা কোনো ইসে যাব না। তো এইখানে অবজেক্টটা আসছে যে আমরা যা যা করছি সেটা আবার নেম, অবজেক্ট, ফান্ডিং সোর্স, ক্যাম্পেইন বাজেট, ক্রিয়েট গ্রুপ, $10, $100, কোনো কিছু এখন আর নেই। ঠিক আছে, এই হলো। আমরা যখন এটা অ্যাড পেমেন্ট করে করব তখন সব কিছুই স্পষ্ট দেখা যাবে। এখন বলেন সমস্যা কি আছে? কোনো সমস্যা নেই? তাহলে আমরা কয়টা সোশ্যাল মিডিয়া শিখলাম? 3টা। আচ্ছা, ফান্ডিং সোর্সটা তো আপনারা করবেন, এই যে এইখান থেকে অ্যাড কার্টে দিলেই ফান্ডিং সোর্সটা আসে যাবে। ঠিক আছে, এখানে আমরা যদি বাইরের অ্যাকাউন্ট দিয়ে কাজ করি বাইরের কার্ডটার সমস্ত ডিটেলস এখানে লিখবো, আর যদি নিজেদের অ্যাকাউন্ট থেকে কাজ করি তখন নিজেদেরটা লিখবো। ঠিক আছে, একবার যদি আমরা অ্যাড করে নিই আমাদের আর সারা জীবনে অ্যাড করার প্রয়োজন হবে না, একবারই অ্যাড করার প্রয়োজন হয়। চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এডিট অপশন অবশ্যই আছে। আচ্ছা, এটা কেন যায় না, এটাকেই কেটে দিচ্ছি। তো এই ছিল আমাদের টুইটার ক্যাম্পেইনের ক্লাস। কারো কোনো সমস্যা নেই? ঠিক আছে, তাহলে আমি এটা ভিডিওটা করে দিই।